নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার দেখো এখন গলাটা কিন্তু ভালো হয়নি ঠিকঠাক। যাই হোক, আমিও ভালো আছি। ব্লগালি সীমাতে সবাইকে স্বাগত। আজকে তো প্রচণ্ড গরম, মানে কাল থেকেই কিন্তু প্রচণ্ড গরম পড়েছে। আর গরম পড়লে আমাদের ওপরে যে কী কষ্ট, বাপরে বাপ। যারাই দোতলায় থাকে তাদেরই কিন্তু প্রচণ্ড কষ্ট হয় গরম পড়লে। তা আমাদেরও সেই। আর ওপরে যদি শেড দেওয়া থাকে তাহলে একটু গরমটা কম হয়, কিন্তু আমাদের যেহেতু এখনও শেড টেড কিছু দেওয়া হয়নি, ওই জন্য প্রচণ্ড কিন্তু গরমে কষ্ট হয়, জানো তো। যাই হোক, আজকে তো 25শে বৈশাখ। আজকের দিনটা তো খুবই একটা ভালো দিন। আর ছোটোখাটো অনুষ্ঠান তো মোটামুটি অনেক জায়গাতেই হচ্ছে। আর আমাদেরও ইচ্ছা আছে সন্ধেবেলায় একটুখানি সবাই মিলে বসবো, দেখা যাক কি হয়। চলো, আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো, ওই নারকোল নিয়ে বসে আছি। নারকোলটা একটু কোড়াবোই, হাতে করেই করে নেবো এই চিন্তা দিয়ে। এখন আর ওই বসে নারকোল কোড়ানো আর হয় না। তাও দীপা মাঝে মাঝে একটুখানি কুড়িয়ে দেয়, আর আমি কোড়ালে এটা দিয়ে করি। এটা দিয়ে কিন্তু খুব যে খারাপ পোড়ানো হয় তা না, মোটামুটি পোড়ানো হয়ে যায়, যেটুকু আমার লাগে হয়ে যায়। আজকে সকালে জল খাবার খাচ্ছি সাবু মাখা। আজকে যে কি প্রচণ্ড গরম পড়েছে না। তো দেখো, একটুখানি ওই ঘরটা একটু ঝাঁট দিলাম, মাঝে মধ্যে একটুখানি ঝাঁট দিয়ে দিন, নাহলে না কোনা টোনাগুলো, খাটের তলাগুলো ভালো ঝাঁট দেওয়া হয় না। ওই জন্য মাঝে মাঝে আমি একটুখানি ঝাঁট দিয়ে দিই। তো ওই ঘরটা ঝাঁট দিয়েছি। এখানে দেখতে পাচ্ছ হয়তো তোমরা, দরজার কাছে যে ফুল ঝাড়ু পড়ে আছে, ঝাঁট দিয়ে একটু পরিষ্কার করে নিলাম, দিয়ে এসে একটুখানি আবার বসে পড়েছি, জানো তো। আর ওপরে তো প্রচণ্ড গরমও হয়, খালি মনে হচ্ছে কি ঠান্ডা জল খাই, কিন্তু গলার অবস্থা ভালো না বলে তো ঠান্ডা জলও খাচ্ছি না। প্রচণ্ড গরম পড়া শুরু হয়ে গেল। আর গরমকালে তো গরমই পড়বে, কি করা যাবে বলো। হা উদাসী করতে হবে আমাদের। আসলে একতলার ঘর হলে না এত গরম করে না, উপরের ঘর তো প্রচণ্ড গরম লাগছে। ওই জন্য একটু বসে পড়েছি। এ ঘরে এখনও বিছনা টিছনা ভালো করে ঝাড়াঝুড়ি কিছুই আজকে আর হয়নি, এবার করবে। ও গাছগুলো গরমে এখন দেখছি একটু হাওয়া দিচ্ছে, জানো। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই আমরাও একটুখানি ছোট করে ইচ্ছা আছে রবি ঠাকুরের জন্মদিনটা পালন করব। তাই তনুশ্রীর বাড়িতে একটু যাব, সব বন্ধুরা মিলে ওই এক জায়গায় বসে একটুখানি রবি ঠাকুরের গান আবৃত্তি এসবই করা হবে, এবং ছোট বাচ্চারাও হয়তো আসবে, তারাও কিছু করবে। তাই জন্য একটুখানি রেডি হয়েছি, এখন বেরোবো। রিহার্সাল তো নয়, আজকে গ্রুপে লিখেছি না রবীন্দ্র জয়ন্তী পালন করব আমরা। কি কথা? চলো, কৃষ্ণা এখন লজেন্স দিচ্ছে বাচ্চাদের। হ্যাঁ, নাচ করবে। বক্সের সঙ্গে কানেকশনটা করে দিতে হবে। বলো, তুমি নাচ করবে? তুমি কি নাচটাই বেশি পছন্দ করছো, তাই তো? বাচ্চাদের না, বড়দের। আমি অন করছি, তোমরা
অন করে কি ওকে দিও না হ্যাঁ না না ঠিক আছে ওটা আমাকে দিয়ে দাও আমি ওদের দিয়ে দাও কাদের দে ও আমাদের টেস্ট না ওকে দাও আর ব্লুটুথ অন করো ঠিক আছে করো না এটা না ভুল ভাল কিছু হবে না এখন যে ছোট বাচ্চারা নাচ করেছিল তাদের মারাও কিন্তু এখানে নাচ গান করেছিল, ভালোই লাগে। এরাও কিন্তু সারা বছর বাচ্চাদের নিয়ে ব্যস্ত থাকে, খুব যে প্র্যাকটিস করে বা কিছু করে সে কিন্তু করতে পারে না। যাই হোক, ইচ্ছা আছে বলেই এটুকু করতে পারে। যাদের ইচ্ছা থাকে তারা কিন্তু ঠিক করে। ওরাও খুব সুন্দর একটা নাচ করেছিল। আমি এখানে গানগুলো দিতে পারিনি, কপিরাইট গায়ে গাজান কামড়ে বসতে হবে না, দাঁড়িয়েই থাকবে সব। অপুর গরম গরম চা না ঠান্ডা ঠান্ডা চা? আঙুলটা চুপিয়ে দাও গরম আছে গীতালি দেখো তো। ঠান্ডা চাই নাকি? গীতালি চা খায় এই আগে ওকে দে, ওর ঘুম ঘুম পাচ্ছে, ইমনকে একটু চা দে। ইমনকে একটু চা দিয়ে দাও, ওর ঘুম পাচ্ছে, শরীরটা ভালো লাগছে না, স্কুল থেকে এসছে না। আরে ওকে কথা বলবো না, তখন এখানে দাও, চা ঠান্ডা হয়ে যাবে। পাটা সরিয়ে দাও না খেলে। মিনিটে মিনিটে ফোন আসছে। নেতা না নেত্রী রবীন্দ্রনাথের সঙ্গে প্রথম পরিচয়। বড় হয়ে বুঝেছি সমগ্র পৃথিবীর ইতিহাসে মাতৃভাষাকে পরিচিত করার মতো এরকম শিশু পাঠ্য বোধ হয় আমি এরকম করে নেবো তো। চলে এসেছি বাড়ি। তো আমরা তো একটু ছোট করে রবীন্দ্র জয়ন্তী পালন করলাম, খুবই ভালো হয়েছে। বা অনেক ছোট ছোট বাচ্চাও ছিল, আর বাচ্চারা যাই করে তাই তো দেখতে ভালো লাগে। সে নাচ গান আবৃত্তি যাই করুক, তাদের সব কিছুই দেখতে ভালো লাগে। যাই হোক, খুবই ভালো করে অনুষ্ঠান হয়েছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলে এসছে, এবার ফ্রেশ হব। আজকে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড গরম, আজকে ভীষণ গরম। আজকে ফ্রেশ ট্রেশ হয়ে নি, সন্ধ্যেটা ভালোভাবেই কাটলো। যদিও এবার মনে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটা একটু কম চারিধারে হচ্ছে। আসলে চারিধারে পরিস্থিতি তো খুব একটা ভালো না, সবারই একটু দুশ্চিন্তা আছে, চিন্তা নিয়েই আছে অনেকে, ওই জন্য একটু মনে হয় কম আছে অনুষ্ঠান। যাই হোক, তাড়াতাড়ি শান্ত হয়ে যাক সব কিছু, আবার আগের মতন সব কিছু হয়ে যাক, এটাই চাই। যুদ্ধ আমরা কেউই নিশ্চয়ই চাই না, কখনোই চাই না। তা চলো একটুখানি ফ্রেশ হয়ে নি। দেখো
সকালে উঠে বাড়িতে মিস্ত্রি, তার জন্য ঘরের কি অবস্থা দেখো সব। চাষিদের কাছ থেকে আউশ চাল এনে দিও তো। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালোই আছি। এখন 11:30 মতন বাজে। আজকে সকালেই দুটেই তো ইলেকট্রিক মিস্ত্রি চলে এসছে, বাড়িতে কিছু কাজ ছিল, কিছু আলো খারাপ হয়ে গেছিলো, একটা স্টেবিলাইজার একটু চেঞ্জ করা হলো, এই সব নানা রকম হলো। ব্যাস সমস্ত বাড়িঘর একদম তোলপাড়, এটা সরানো ওটা সরানো। এই দেখো না খাটের অবস্থা দেখো, সব এখানে স্টেবিলাইজারটা বাইরে রাখা হয়েছে, সেটা আবার এখন কি করা হবে এই আর কি। মানে বেরিয়ে আসা থেকে না স্থির হয়ে বসতেই পারলাম না গুছিয়ে ঠিকঠাক করে। অনেক আলো খারাপ হয়ে গেছিলো, ওগুলো ঠিক না করলেই হতো না, তা সেগুলো আজকে সকালবেলায় করা হলো সব। দিয়ে বাড়ি একদম তোলপাড়, কোনো কাজকর্ম তো কিচ্ছু করা হয়নি। এখন ঝাড়াঝুড়ি গোছগাছ করছি আর কি এই। আর এত গরম না, করতে ইচ্ছাও করছে না, প্রচণ্ড গরম পড়ে গেছে। আর ওপরে দোতলার উপরে তো যারা থাকো জানোই যে কি প্রচণ্ডভাবে গরমে কষ্ট হয়। যাই হোক, চলো আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম। ব্লগহলিক সীমাতে সবাইকে স্বাগত। তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো।